তখন আমার যা বললো, এই নিয়ে তো তিনটা এই বাচ্চা নষ্ট করলাম, আর কত করব? এটাকে রেখে দেই আর এটাকে তোমার ভাইয়ের নামে চালিয়ে দিব, সমস্যা কি? এই কথা নিয়ে আমার স্বামী আর আমার জায়ের মধ্যে তুমুল ঝগড়া হয়। এরপর তারা প্রায় 10 দিনের মতো কথা বলেনি, আর আমার যাও আমার সাথে তেমন একটা কথা বলেনি, কোনো ঝামেলাও করেনি আমার সাথে। এরপর যখন 2013 সাল, তখন আমার জায়ের প্রায় 7 মাস চলে। এরই মধ্যে আমার যা আর আমার স্বামীর যত কথাবার্তা, তাদের যত কিছু আছে সবকিছু আমার সামনেই করে। ওরা আমাকে আর কিছুই লুকায় না, আমাকে সামনে রেখে তাদের সব কাজ করে, সবকিছু আমার সামনাসামনিই করতো। এগুলো দেখে আমার বুকটা তখন ফেটে যেত। খুবই লজ্জা লাগছে এগুলো বলতে, তারপরও বলতে হচ্ছে। এরপর আমার যার একটা মরা বাচ্চার জন্ম দেয়। সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম, আর আমার যাকে আমি বলেছিলাম যে আপনি তো দেখি ঠিক মতো বাচ্চাও জন্ম দিতে পারেন না। কারণ আমার যখন একটা প্রথম বাচ্চা মারা গেছিল, তখন আমার যা আমাকে অনেক কথা শুনাইছিল। এই কথাগুলো আমার যা আমার স্বামীকে বলে দেয়। এরপর আমার স্বামী আমাকে খুব মারধর করে। এজন্য আমি সেখান থেকে আমার বাপের বাড়িতে চলে যাই। এর পরের দিনে আমার স্বামী আমাকে আমার বাপের বাড়িতে নিতে আসে। সে ভাবছিল আমি আমার বাপের বাড়িতে যদি সবকিছু বলে দিই, এজন্য সে আমাকে আবার তাদের বাড়িতে নিয়ে যায়। তাদের বাড়িতে